হে এভরিওয়ান, কাচ্চি বিরিয়ানি কার না পছন্দ? আমার তো খুবই পছন্দ। আপনারা যদি এরকম একটি পারফেক্ট কাচ্চি বিরিয়ানি ঘরে বসে বানিয়ে নিতে চান তবে আমার এই রেসিপিটি ফলো করুন। অ্যান্ড আই এম কোয়াইট শিওর দ্যাট দিস ইজ গোনা বি দ্য বেস্ট ইজিয়েস্ট রেসিপি। সো লেটস মেক ইট। এটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই টেস্টি। ফার্স্ট অফ অল আমি একটি প্যানের মধ্যে কিছুটা খাসির মাংস নিয়ে নিলাম। এটাতে কতগুলো বেরেস্তা নিয়ে নিলাম। মাংসটা আমি খুব ভালোভাবে চিপে নিই, কারণ একটু পানি লাগবে মাংসটা সেদ্ধ হতে। আমি একটি ট্রেতে কিছুটা বাদাম নিয়ে নিলাম, আর সাদা কিশমিশ, কালো কিশমিশ, কাজু বাদাম। আমি এগুলো এখন কিছুটা দিব আর কিছুটা ডেকোরেশনের সময় দিয়ে দিব। সাথে আমি দিয়ে দিলাম কিছুটা টক দই। টক দইটা আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নিতে পারেন। টক দইটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাতে কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব। আমি এটাতে কিছু ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আপনারা যদি কালার চান তাহলে কাশ্মীরি মরিচের গুঁড়াও দিতে পারেন। আমি নর্মাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু ভিডিওটা আমি একা করছি না, আমার সাথে কিন্তু আমার ছোট পুচকুও আছে। এখন আমি রাঁধুনি একটা কাচ্চি বিরিয়ানির মশলা কিনে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু আস্ত গোটা মশলাগুলো থাকে দেওয়া, গুঁড়া মশলাও থাকে। গুঁড়া মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, বাট আমি পুরোটা দিইনি, আমি অর্ধেকের একটু বেশি দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু কাচ্চি বিরিয়ানিতে তেল দিলাম না, আমি এটাতে একটু ঘি ইউজ করব। এখন এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসের মধ্যে প্রপারলি যায়। এখন আমি এর মধ্যে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব কিছুটা আলু বোখরা। আলু বোখরাটা দেওয়ার পর আমি কিন্তু এখানে তেল ব্যবহার করব না, আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিব। তাহলে বিরিয়ানির স্মেলটা অনেক সুন্দর আসবে। কতগুলো কাঁচা মরিচের আগা ভেঙে আমি এর মধ্যে দিয়ে নিলাম। এখন আমার আলুটা রেডি করার পালা। আমি কিছু আলু এখানে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে লবণ আর হলুদ দিয়ে একটু ঘি দিয়ে ভালোভাবে মেখে এটাকে একটু সামান্য ভেজে নিব, তাহলে এটার স্মেলটা খুব ভালো আসবে, খেতে টেস্টিও হবে। এখন আমি এখানে প্রায় 3.5 কাপের মতো বাসমতি চাল 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চালটাকে সেদ্ধ করার জন্য একটি পাত্রে আমি পানির সাথে কিছুটা এলাচ, লবঙ্গ আর জিরা দিয়ে ভালোভাবে ফুটিয়ে সাথে লবণও দিব, দিয়ে আমি চালটাকে সিদ্ধ করে নিব। এখন আমার দুধটাকে রেডি করার পালা। দুধের মধ্যে আমি ঘি দিব আর একটু সামান্য জর্দার রং দিয়ে দিব। দুধটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু মাওয়া বানাবো। একটি বাটিতে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধের সাথে আমি এখানে ঘি দিব। ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাওয়াটা বানিয়ে নিতে হবে। আর এদিকে চালটা বয়েল হয়ে গিয়েছে। এখন আমি চালটার পানিটাকে ঝরিয়ে নিব। চালটা বয়েল হয়ে গিয়েছে, এখন আমি চালের পানিটা ঝরিয়ে নিব। আর যে মাংসটা আমি রেডি করে রেখেছিলাম সেটাতে আমি যে মাওয়া বানিয়েছি সেই মাওয়াটাকে প্রথমে ছিটিয়ে দিব। মাওয়াটা ছড়িয়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা আলু বোখরা দিয়ে দিব। এখন আমি এর মধ্যে যেই ভেজে সেদ্ধ করে রাখা যে আলু আর যে রাইসটাকে রেডি করে রেখেছি সেটাকে এই মাংসটার উপর লেয়ার করে দিয়ে দিব। এখন এই দুটোকে সুন্দর করে লেয়ার করার পরে আমি 3টা ফুটা করে দিব। ফুটা করে দেওয়ার পর যেই দুধটাকে আমি রেখেছিলাম সেই দুধটাকে 3টা ফুটা করে আমি এর মধ্যে ঢেলে দিয়ে দিব। আমি চুলার উপর একটি তাওয়া দিয়ে তাওয়ার উপর এটাকে দিয়ে আমি ঠিক 1 ঘন্টা 25 মিনিটের মতো দমে রেখে দিলাম। বাস, আমার বিরিয়ানিটা রেডি। এখন আপনারা দেখুন এটা দেখতে ঠিক কতটা ঝরঝরে হয়েছে। সো ভিউয়ার্স, ঝটপট রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের কাচ্চি বিরিয়ানি। আপনারা চাইলে সবাই এটাকে বাসায় ট্রাই করতে পারেন। অ্যান্ড ওয়ান মোর থিং, আমার এই ভিডিওটা যদি লাইক করেন তাহলে লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ওকে, বাই গাইস, টেক কেয়ার।